আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাসর 59 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আজকে আমরা একদম সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের 4টা সুন্নত ছিল। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? এই যে দাঁড়ায় আছেন যারা, কয়টা? পৃথিবীর যত পয়গম্বর, জেনারেলি সকল পয়গম্বরের 4টা সুন্নত ছিল। 1 নম্বর, সকল পয়গম্বর মেসওয়াক করতেন। 2 নম্বর, সকল পয়গম্বর সুগন্ধি ব্যবহার করতেন। 3 নম্বর, সকল পয়গম্বর খতনাকারী ছিলেন, মানে তাদের সুন্নতে খাতনা যেটা বলি খাতনাকারী। আর 4 নম্বর, সকল পয়গম্বর বিবাহিত ছিলেন। তাহলে জেনারেলি পয়গম্বরদের সুন্নত কয়টা? 1 নম্বর মেসওয়াক করা, 2 নম্বর সুগন্ধ লাগানো, 3 নম্বর সুন্নতে খাতনা, 4 নম্বর বিবাহ করা। এখন আমাদের মধ্যে বিবাহ এবং সুন্নতে খাতনা এটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু মুসলমানের 2টা সুন্নত উঠে গেছে। এর একটা মুসলমান মেসওয়াক করে না, ঠিক কি না? মেসওয়াক নাই আমাদের এই কালচারই নাই। আমরা ব্রাশকে রিপ্লেস করছি, তাও ব্রাশও আমরা ঠিক মতো করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করতেন, স্ত্রীদের কাছে যাওয়ার পরে মেসওয়াক করতেন, রাত্রে শোয়ার সময় মেসওয়াক করতেন, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করতেন। 7টা সময় তার মেসওয়াক মিস যাইতো না। ইমানদার মেসওয়াক করবে এবং ইমানদার সুগন্ধ লাগাবে। ইমানদারের পকেট থাকবে, আর পকেটের মধ্যে মেসওয়াক থাকবে না, আতর থাকবে না। এটা কেমন ইমানদার? এই হিসাবে আমি তো বলি যে ইমানদারের পকেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা মেসওয়াক। ইমানদারের পকেটের মধ্যে থাকবে, প্রস্রাব পায়খানা বাইরে করা লাগলে টিস্যু লাগে, আতর থাকবে, একটা চিরুনি থাকবে। এটা হচ্ছে ইমানদারের একটা ভূষণ, যে ইমানদারের সাথে সকল পয়গম্বরের গুণাগুণ থাকবে। আমার মৌলিক উদ্দেশ্য বলার এইটা নয়, এটা সুন্নাত সকল পয়গম্বরের। কিন্তু আদত, ইমানদার একটা আদত নেবে, বৈশিষ্ট্য অর্জন করবে। পৃথিবীর যত নবী রাসূল, সকল নবী রাসূলের কাছে 5টা গুণ জেনারেল ছিল। এক এক নবী এক এক ধরনের গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু পৃথিবীতে যত পয়গম্বর, সব পয়গম্বরের জেনারেল সাধারণ কমন 5টা গুণাগুণ ছিল। কয়টা? হয় নাই? সকলে মুখ দিয়ে বলেন কয়টা? হাতগুলা নিচে এরকম করে রেডি করেন। আমি যেই না জিজ্ঞাসা করব পৃথিবীর সকল পয়গম্বরের মৌলিক গুণাগুণ কয়টা, হাত তুলে বলতে হবে একসাথে 5টা। রেডি সবাই? পৃথিবীর সকল পয়গম্বরদের মৌলিক গুণাগুণ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিব, মহিলারা সহ। পৃথিবীর সকল পয়গম্বরদের মৌলিক গুণাগুণ কয়টা? বাচ্চা কাচ্চা দাঁড়ায় আছে যেগুলো, হাত ওঠায় নাই। শেষ সুযোগ দিলাম, একসাথে মৌলিক গুণাগুণ কয়টা? মাশাআল্লাহ। বলবেন হুজুর এত কষ্ট দিলেন আপনি হাত তুলায়া নামায়া, এর কারণ আছে ভাই। আমরা আসলাম ওই মেলার মতো, আসলাম হই হই করলাম, গুড়ের জিলাপি কিনলাম, বাড়ি চলে গেলাম। জি না, মাহফিলের এই ওয়াজটা 1 বছর পর আয়োজন হয়েছে। এই ওয়াজটা যেন বাড়িতে যায়, এই জন্য এত মেহনত করতেছি। বক্তার আসলে এত মেহনত করা লাগে না, ঠিক না? তাহলে 5টা গুণাগুণ আমরা সংক্ষিপ্ত সময়টা শুনবো এবং এই গুণাগুণ অর্জন করে আমরা আজকের থেকে এই অনুযায়ী চলার চেষ্টা করবো। বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিল দিয়ে কথা শোনেন। 1 নম্বরে, পৃথিবীর যত পয়গম্বর ছিলেন, এই পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছেন,
আল্লাহ রাব্বুল আমিন সকল পয়গম্বরের মধ্যে একটা গুণাগুণ দিয়েছিলেন, সেইটা ছিল পয়গম্বররা ছিলেন অতিথি পরায়ণ। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বর আল্লাহর দেওয়া নিয়ামতে তারা মেহমান নেওয়াজি ছিলেন। মেহমান আসাকে বিরক্ত মনে করতেন না, বরং মেহমানকে আপ্যায়ন করা, আদর করাকে তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। নবীজির সাথে থাকতে থাকতে সাহাবায়ে কেরামের এই অভ্যাস রপ্ত হয়ে গেল। একদিন নবীজি বসে আছেন, হঠাৎ করে দুইজন অপরিচিত লোক আসছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসছি অনেক দূর থেকে, আজকে রাত্রে আমাদের ফেরত যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যেহেতু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি, তার মানে ওরা নবীজির মেহমান। নবীজি বাড়িতে খবর নিতে পাঠালেন বাড়িতে কোনো খাবার আছে কিনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো চুলাই জ্বলে না, খাবার তো দূরের কথা, আমাদের কোনো খাদ্য নাই। নবীজি পার্শ্ববর্তী তার অন্যান্য স্ত্রীদের কাছে খবর পাঠালেন, কোন স্ত্রীর কাছেই খাবার নাই। নবীজি একটুখানি বিব্রত হইলেন, কিন্তু সাথে সাথে নবীজি অফার করলেন, আমার এই 2 মেহমানকে তোমাদের মধ্যে কে খাওয়াবে বলো তো। একজন লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেহমানকে খাওয়াবো, এই মেহমানকে খাওয়ানোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সাথে সাথে ওই লোক বাড়িতে কি আছে না আছে কিচ্ছু চিন্তা করে নাই, দৌড়ায় চলে গেছে স্ত্রীর কাছে। স্ত্রী, নবীজির মেহমান 2 জনকে আমার বাড়িতে খাওয়াবো বলে আসছি, বাড়িতে খাবার আছে নাকি? স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ, এই নবীজির মেহমান আপনি বলে আসছেন ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই। তবে হ্যাঁ, খাবার আছে, আমাদের ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা আছে, ওদের জন্য কেবল রাত্রের খাবারটুকু আছে, সারা কোনো খাবার নাই। স্ত্রী বলল, টেনশন করেন না, আপনি যেহেতু নবীর মেহমানকে খাওয়াতে চাইছেন, আমরা 2 জন মিলে একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? বলে, আপনি মেহমান নিয়ে আসবেন, আমি হাঁড়ির মধ্যে রান্না করব, বাচ্চা 2টাকে আস্তে করে আপনি 2 হাত দিয়ে থাবাবেন আর আস্তে করে তাদেরকে বুঝাবেন রান্না হচ্ছে, রান্না হচ্ছে। আসলে রান্না তাদের জন্য হচ্ছে না, মেহমানদের জন্য হচ্ছে, কিন্তু আদর করে থাবাতে থাবাতে এক সময় তারা ঘুমায় যাবে, এরপরে আপনিও খাওয়ার দরকার নাই, আমারটাও না, ওই 2 বাচ্চা তো ঘুমায় গেছে, আল্লাহ নবীর মেহমানকে আমরা খাওয়ায় দেব। স্বামী স্ত্রী বুদ্ধি করে এরপরে মেহমান 2 জনকে নিয়ে আসছে। স্ত্রী যখন রান্না শেষ করেছে, স্বামী আদর করে করে বাচ্চারা ঘুমায় দিছে, কিন্তু যখন পাত্রের মধ্যে ঢালছে, ঢালার পরে দেখে 2টা ছোট বাচ্চার খাবার আর কতটুকু হয়, ওইটা দিয়ে তো বড় মানুষের পেট ভরবে না। তাও যদিও ভরে, তাহলে মেহমানের সাথে আপনি যখন যাই বসবেন, আপনাকে ছেড়ে তো মেহমান খাবে না। বুদ্ধি কি? বউ বলছে, বুদ্ধি একটা বের করছি, শোনেন, আপনি যখন খাবার দিবেন, দিয়ে বলবেন আমি এখন পানি নেওয়ার জন্য যাচ্ছি। বাহিরে যখন আসবেন, আসার সময় যে লম্পুটা আছে, যে কুপি বাতিটা আছে, ইচ্ছা করে পায়ে একটু লাথি লাগাই কুপিটা উল্টায় দিবেন। এরপরে বলবেন, আহারে কুপি উল্টায় গেছে, আমি বাতিটা একটু ঠিক করে নেই। বাতি ঠিক করার নাম করে আপনি বাহিরে দিবেন, আমি বাতি ঠিক করে দিতে দেরি করব। আপনি মেহমানদেরকে বলবেন, বাতি আসতেছে, অপেক্ষা করার দরকার নাই, আপনাদের সামনে খাবার তো দেখেই বলছেন, খান। আর আপনি সাথে সাথে শুধু শুধু মুখ নড়াবেন, শব্দ করবেন চপর চপর করে, উনি যেন বুঝে যে আপনিও খাচ্ছেন। এই কৌশলে আল্লাহ নবীর মেহমান 2 জন যেন পেট পুরে খাইতে পারে। স্বামী স্ত্রী এইগুলা সব বুদ্ধি করে নবীর 2 জন মেহমানকে রাত্রে খাওয়াই দিয়েছেন, নিজে খায় নাই, ক্ষুধার জ্বালা, সন্তানদেরকে খাওয়ায় নাই, ক্ষুধার জ্বালা, স্ত্রী খায় নাই, ক্ষুধার জ্বালা, কিন্তু আল্লাহ নবীর মেহমানকে সম্মান করে খাওয়াইছে। ফজরের আযান যখন হয়ে গেছে, ওই মেহমানদেরকে নিয়ে এবার হাঁটা দিয়েছে আল্লাহ নবীর মসজিদে নববীর দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, বেলাল আযান দেওয়ার পরে নবীজি ঘরের মধ্যে 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে ডান হাতের তালুটা ডান গালের মধ্যে লাগাই দিয়ে নবীজি এরকম ভর দিয়ে শুয়ে থাকতেন। বেলাল এসে খবর দিতেন নামাজের ওয়াক্ত হয়েছে, নবীজি এরপরে রওনা দিতেন। ওই দিন নবীজি একটু আগে আগে বেরিয়ে আসছেন, বেরিয়ে ওই যে 2 জন মেহমান আর নবীর ওই সাহাবী হেঁটে হেঁটে আসতেছে, ওইটা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন। নবীজির হাসি দেখে ওই সাহাবী একটু ঘাবড়ায় গেছে, কোনো ভুল হলো কিনা, নবীজি তো এরকম করে হাসার কথা নয়, নবীজি আমাদের দিকে তাকায় আছে কেন। কাছাকাছি যখন আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি আরো বড় হয়েছে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লিমা দাহাক্তা, আপনি কেন হাসতেছেন আমাদেরকে দেখে? সাথে সাথে আল্লাহ নবী বলছেন, আমি এমনি এমনি হাসি না, আমার সাহাবী, গত রাতে তুমি আর তোমার বউ মিলে যা ঘটনা ঘটাইছো, ওইটা
দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন হেসেছেন। তোমাদের আসার আগে ওহী করে আল্লাহ তোমাদের ওই ঘটনাটা আমাকে জানাইছে। আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করতেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, তাদের মনের মধ্যে এরকম নয় যে প্রয়োজন নাই, তাদের প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ বলছেন ও মানুষগুলা নিজেদের প্রয়োজনকে গুরুত্ব দেয় নাই। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন ছিল কিন্তু তারা এটা গুরুত্ব দেয় নাই, বরং নিজেদের উপর তারা মেহমানদারিকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ামাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের যারা নিজেদেরকে কৃপণতা থেকে বাঁচালে, তোমরা যারা কৃপণ হলে না, যারা মেহমান নেওয়াজি হলে, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম ওই মানুষগুলাকে আমি সফল বানায় দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। আগে আমাদের মেহমানদারি ছিল, এখন দিন দিন এটার ক্রাইটেরিয়া পরিবর্তন হচ্ছে। অনেক মহিলা এরকম আছে স্বামীর বাড়ির মেহমান পছন্দ করে না, আছে না? আরে বাজারের সামনে আমার বাড়ি হয়ে বড় বিপদে পড়ছি, ডাক্তার দেখাতে আসলেও আমার বাড়িতে আছে, ও বাজার করতে আসলেও আমার বাড়িতে আছে, বিয়ার বাজার করতে কি পাইছি আমি আর কত খেদমত করব, উনি স্বামীর বাড়ির মেহমান পছন্দ করে না, আছে কিনা? আবার অনেকগুলো আছে বউয়ের বাড়ি পছন্দ করে না মেহমান, অনেক স্বামীও এরকম আছে। ও মা, আপনি জানেন না, আপনার স্বামীর হায়াত যদি বাড়াতে চান, আপনার বাড়ির বারাকা যদি বাড়াতে চান, তাহলে আপনি মেহমানকে খাওয়াচ্ছেন না, আল্লাহর দেওয়া বারাকা আপনি গ্রহণ করতেছেন, ঠিক না? তাহলে আমাদের এই মেহমানদারি লাগবে। এখন তো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। আমার মা আমাকে আজ থেকে প্রায় 30 বছর আগে পাটের শাক রান্না করছে। এখনকার পাটের শাক মিষ্টি, আগের পাটের শাক জম্মের তিতা। কি চাচা, কৃমির জন্য কি খাওয়াতেন? পাটের শাক খা, কৃমি ভালো হবে, ঠিক কিনা? আর ওই যে আনারসের মাথার চিকন চিকন যে মাথা, ওইটা ছেঁচা করে আমাদেরকে খাওয়াতো, কি ভাই, ঠিক কিনা? আমি বলছি মা সব দিছি পাশের বাড়িতে, আমি কখনো আমি এই পাটের শাক নিয়ে যেতে পারবো না। কি সমস্যা? পাটের শাক জম্মের তিতা, এই শাক মানুষের বাড়িতে দেয় নাকি মানুষ? বলছে বেকুব কোথাকার, এই বছরে প্রথম আমাদের বাড়িতে পাটের শাক রান্না হয়েছে, ওইটা তিতা না মিঠা এটা দেখার দরকার নাই, আমার পড়শির বাড়িতে পাঠানোর নিয়ম তুমি পাঠায় দাও। আগে যা কিছু ভালো হতো আত্মীয় স্বজন পড়শিকে দিত, আর এখন ভাইয়ে ভাইয়ে একটু জমির ভাগ নিয়ে একটু ভিটার ভাগ নিয়ে এমন হয়েছে ভাই ভাইয়ের মুখ দেখে না, আছে না ভাই? ভালো করে খেয়াল করেন। আপনাদের কাছে এবার একটা ইন্টারেস্টিং একটা আয়াতে কারিমা, আর এটার প্রেক্ষাপট আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন সূরা জারিয়াত 24 নম্বর আয়াত। ভালো করে আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা নবী আপনাকে বলি। নবীজিকে বলছেন হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত 2 জন আল্লাহর পক্ষ থেকে মেহমান, তাদের খবর আছে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা বার্তা জানাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসছিল। ভালো করে বুঝেন, কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন প্রায় 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসে গেছেন, আর নবী তারপরে আসতেছেন। কোরআনে বলতেছে হে নবী, ইব্রাহিমের সম্মানিত ফেরেশতা, সম্মানিত মেহমান, তার ব্যাপার আপনার কাছে জানা আছে নাকি নিউজটা? কেন আল্লাহ জানাচ্ছেন? আল্লাহ বলছেন ইজদাখালু আলাইহি ফাকালু সালামা, ওই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে বলল আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের দিকে তাকাইছে, তাকায় বলতেছে এদেরকে তো আমি চিনি না, চিনি না তো, এদেরকে আমার এলাকার লোক না, আবার চিনি না, অপরিচিত লোক। কিন্তু অপরিচিত লোক যদি উটের পিঠে ঘোড়ার পিঠে আসে তাহলে তো তার চেহারার মধ্যে মুসাফিরের চিহ্ন থাকা লাগবে। মুসাফিরের চিহ্ন নয়, পোশাক আশাক সেই রকম সুন্দর, আবার আমার এলাকারও না, আজব ব্যাপার তো। তারা এসে বলছে ইব্রাহিম আপনাকে সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খানিকক্ষণ দেখছেন, দেখে থেকে উত্তর দিয়েছেন, যেই মাত্র ওদের সালাম দেওয়া শেষ, ক্বালু সালামুন কওমুম মুনকারুন, সালাম দিলাম তাদের প্রতি যারা আমাকে সালাম দিছে, কিন্তু আর আমার অপরিচিত লোকজনের প্রতি সালাম। গভীর মনোযোগে একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন ইব্রাহিমের মেহমানের খবর আপনি শুনছেন, মেহমানরা এসে সালাম দিল, ইব্রাহিম তাদেরকে বলেন অপরিচিতদের জন্য আমার পক্ষ থেকেও সালাম।
এরপর ইব্রাহিম বললেন ফাযাগা ইলা আহলি, আপনারা একটু বসেন, বসেন একটু, আমি আসতেছি। আমরা বলি না অনেক সময়, বলছে আপনারা একটু বসেন, আমি আসতেছি। ফাযাগা ইলা আহলিহি, আল্লাহ বলছেন ইব্রাহিম তার পরিবারের কাছে চলে গেল। ফাজাআ বিইজলিন সামিন, আল্লাহ বলছেন বিস্ময়কর ঘটনা ইব্রাহিম ঘটালো। ওই অপরিচিত মেহমানদের জন্য এমন একটা গরু ভুনা করে আনলো আস্ত, যে এটা মায়ের পেটের থেকে হওয়ার পর দুধ ছেড়ে দিছে, কিন্তু নিজে আবার গাভিন হয় নাই। এইরকম একটা আস্ত গরুর বাছুর ভুনা করে এনে তাদের সামনে হাজির করে দিছে। আল্লাহু আকবার বলবেন না? বিয়ের সময় এক ছাগল আর এক গোটা মুরগি দিতে জীবনে আমাদের মাথা খারাপ, ঠিক না? আর অপরিচিত মেহমানের জন্য আস্ত একটা গরু ভুনা করে এনে হাজির করছে। এটা নবীর মুজিজা ছিল। আল্লাহ বলতেছেন এরপরে যখন ওই মেহমানদারি দিলেন, দেওয়ার পরে ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, ইব্রাহিম বলতেছেন আপনাদের সামনে এত বড় গরু ভুনা করে আনলাম, আপনারা খাবেন না? আপনাদের জন্য আমি নিয়ে আসছি, আপনারা কি খাবেন না? সাথে সাথে তারা বলতে শুরু করলো আমরা কেমনে খাবো, আমরা তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসাবে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তারা ফেরেশতা হিসাবে আসছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পয়গম্বরকে বার্তা দিচ্ছে আমরা এই খাবার খাই না, তবে আমরা এমনি এমনি আসি নাই, আমরা একটা খবর নিয়ে আসছি। আল্লাহ আপনাকে একটা এই বয়সে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না না, আমার বয়স হয়ে গেছে 80-র উপরে, আমার বইয়ের কবে মিন্স বন্ধ হয়ে গেছে, ওই বেটি বুড়ি হয়ে গেছে, কেমনে আন্দাজে এই সময় বাচ্চা হবে? বললেন আপনার তো এটা টেনশন করার কথা নয়, আপনার তো এটা চিন্তার বিষয় নয়। কাযালিক, আল্লাহ ওইভাবে আপনাকে দান করবেন। একটু ঠান্ডা মাথায় দিনাজপুরের মুসলমান চিন্তা করেন, আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিবেন। ইব্রাহিমকে কোন বয়সে দিবেন? যেই বয়সে তার বউ বন্ধা, যেই বয়সে উনি বৃদ্ধ, ওই বয়সে সন্তান দিবেন। আল্লাহ চাইলে ফেরেশতা পাঠায় এমনি এমনি বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ নবীকে বলতেছেন আপনাকে ইব্রাহিমের মেহমানদারির কথা কি আমি বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন, তারপরে ফেরেশতায় খবর দিল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আপনার আমার জীবনে অসাধ্য, আপনার আমার জীবনে বরকতহীন, আপনার আমার জীবনে রিজিকের টানাটানি, আপনার আমার জীবনে এমন কিছু চাই যেটা আমি অনেক দিন চাই কিন্তু পাই না। আল্লাহ এইখানে মেহমানদারির উল্লেখ করে বুঝাইছেন তুমি যদি তোমার মেহমানকে সম্মান করো, তুমি যদি মেহমানওয়ালা বাড়ি বানাও, তোমার জীবন যা চাহিদা আল্লাহ সব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সংসারে যা কামাই করি বরকত হয় না, বাচ্চা কাচ্চা কেন জানি কথা শোনে না, সংসারের মধ্যে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ কেন জানি মিলে না, আমাদের টানাটানি আসে না। আর চিন্তা করছি খালি বাঁচাতে হবে, সঞ্চয় করতে হবে, সবাই তো শিখাইছে খালি সেভিং সেভিং, খরচ করো না, বিপদের সময় জড়ো করো। আপনার বিপদের সময় জড়ো করার ইসলামী ভান্ডার আপনি মেহমানকে যে খাওয়াই দিয়েছেন, ওইটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজার্ভ হয়ে থাকবে। তাহলে দুনিয়ার যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বর মেহমান নেওয়াজ ছিলেন। আমরা আমাদের জিন্দেগিতেও অতিথি পরায়ণ মেহমান নেওয়াজি করতে হবে, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে যতটুকু আছে ততটুকু, কিন্তু আমার বাড়িটা যেন মেহমান ফ্রেন্ডলি হয়, আপনার যেন মেহমান নেওয়াজি থাকে। অনেক সময় আমি গল্প করি, এক লোক খুব দানবী, সবসময় টাকা পয়সা দেয়, কিন্তু একদিন সে মানিব্যাগটা ভুল করে বেরিয়ে গেছে। এক লোক আছে বলছে আমাকে একটু কিছু দেন, ওই পকেটে হাত দিছে, দিয়ে দেখে আরে ডান পকেটে মানিব্যাগ নাই, বাম পকেটে নাই, খুচরা কিছু টাকা তো বুক পকেটে রাখি, বুক পকেটেও টাকা নাই। ও পুরা বিব্রত হয়ে গেছে, সে দেয় কিন্তু আজকে তার নাই। ও তখন ওই লোকের মাথা হাতায় বলছে বাবা আমি তো মানিব্যাগটা ভুল করে আসছি, আব্বারে তুই মন খারাপ করিস না, দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি নিয়ে আসিনি, দেখছিস তো এর পরের দিন ইনশাল্লাহ তোকে দেখলে দিব, আজকে আল্লাহ অন্য কোথাও থেকে তোকে মন খারাপ করিস না নিজ বাপ। যেই নেই কথা বলছে, যেই ছেলের হাতায় দিছে মাথা, এত আদর করে কথা বলছে, ও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ এই লোককে প্রত্যেক দিন ভুল করে করে মানিব্যাগ ছাড়া আসার তৌফিক দাও। ওই লোক বলছে বাবারে তুই এত বড় অপমান করলি, আমি তো বললাম ইচ্ছা করে ছাড়ে আসি না, এরকম না, ভুল করে ছাড়ে আসছি, তুই তাই বলে আমাকে অপমান করে এই কথা বললি।
সাথে সাথে বলতেছে আপনাকে অপমান করে এই কথা বলি নাই চাচা, মন থেকেই বলছি। বলছি কেন বললি? বলছে চাচা আমরা যখন কারো কাছে সাহায্য চাই মানুষজন দেয়, অনেক সময় খোঁটা দিয়ে দেয়, অনেক সময় হুড়হার করে দেয়, অনেক সময় কথা শোনায় দেয়, দান করে, কিন্তু কেউ আমাদের সাথে একটু সুন্দর করে ব্যবহার করে না। টাকা পয়সা তো চাইয়ে পাই, কিন্তু আজকে মানিব্যাগ না থাকার কারণে আপনি যে আদর করছেন, যে স্নেহ করে কথা বলছেন, যে যত্ন করে আমার কাছে আচরণ করছেন, এইটাও আমাদের দিলে চায়, কিন্তু মানুষ গরিব মানুষের সাথে ব্যবহার করে না। ওই জন্য নিয়ত করে দোয়া করছি আপনার মানিব্যাগ না থাকলে তো আদরটা অন্তত পাবো। প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, টাকা দেওয়াই খালি দান না, আচরণ, সুন্দর করে কথা বলা, গরিব মানুষের স্নেহ করা, এতিম মিসকিনের খোঁজ খবর নেওয়া, নিম্ন আয়ের মানুষ তাদের সাথে একটু গায়ে হাত দিয়ে কথা বলা, তাদের পরিবারের খবর নেওয়া, এটাও আল্লাহর কাছে উত্তম দান হিসাবে বিবেচিত হয়। মানুষের আচরণের থেকে উত্তম ওজন আল্লাহর কাছে আর কিচ্ছু হবে না। যার আচরণ উত্তম আল্লাহর কাছে তার ওই আমলটা উত্তম এবং ওজনদার হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলেন। সময় সংক্ষেপের দিকে, একবারে শেষের দিকে দাবরায় নিয়ে যাচ্ছে, 5টা পয়েন্ট বলতেই হবে আমাকে। 2 নম্বরে, মানুষের সর্বশ্রেষ্ঠ স্বভাব সকল পয়গম্বরের মধ্যে ছিল মানুষ মানুষের কাছে ভুল করবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দা যদি ক্ষমা পেতে চায়, সকল পয়গম্বর ক্ষমার দৃষ্টান্তে উজ্জ্বল ছিলেন। আপনাকে মানুষকে ক্ষমা করতে হবে, যেই মানুষ মানুষকে ক্ষমা করে না ওই মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা পায় না, ঠিক কি না? আমরা মানুষকে ক্ষমা করা ভুলে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ঘটনার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে যুদ্ধের ময়দান থেকে আসার সময় উটের পিঠে উঠেছেন, বুঝতে পারে নাই যে তার উটের পিঠে নাই, উট তার নিয়ে চলে আসছে। মুনাফিকরা রটায় দিল আয়েশা যুবক আর কতকগুলা যুবক পুরুষের সাথে দেরি করে আসছে, সে বাজে কাজ করে ফেলেছে, নবীর নামে অন্তত বদনাম করে দিল, নবীর স্ত্রীর নামে বাজে কথা বললো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে পুষতেন, যেই লোক তার বাজারে চলতো, তার টানাটানি সংসারে আবু বকর বাজার করলে সে চলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় তাকে আনছেন। মুনাফিকরা তো আয়েশার বিপক্ষে কথা বলে, কিন্তু সে পর্যন্ত ওই মুনাফিকদের দলে যোগ দিয়ে দিল। আবু বকর মনের দুঃখে বললেন, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, আর জীবনে কোনোদিন তোমাকে আমি ক্ষমা করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এইটা পছন্দ করেন নাই। আবু বকরকে বুঝাইছেন, আল্লাহ তোমার একটু সামর্থ্য আছে, তুমি দিতে পারো, সে হয়তো ভুল করেছে, কিন্তু কোন ইমানদারের জন্য এই কথা বলা শোভনীয় নয়। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইমানদারের দায়িত্ব হবে মানুষকে ক্ষমা করা, মানুষের দোষ ত্রুটিকে উপেক্ষা করা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও না, তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দে? অতএব আপনি মানুষকে যদি ক্ষমা করতে না শিখেন, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, ঠিক না? অল্প একটু ভুল সারা জীবন মনের মধ্যে ধরে রেখে দিছে, ভাইয়ের সাথে ভাইয়ের ভুল, স্ত্রীর ভুল, স্বামীর ভুল, আত্মীয় স্বজনের ভুল ভ্রান্তি মানুষ করবে কিন্তু ক্ষমা করবে। একজন সালাফের থেকে একটা বিখ্যাত রেওয়ায়েত আছে, ওই সালাফের একজন গোলাম ছিল, সে শুধু ভুল করে। একদিন বলছে, এই গোলাম, এই কত তোরে ভুল করিস আর মাপ চাস, কত মাপ করব? ওই ছেলের সাথে সাথে বলছে, কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছ থেকে যত দূর মাপ চান তত দূর আমাকে মাফ করবেন। একটু নিজের আমলনামার দিকে তাকান, আজকে সকাল থেকে আমাদের যে গুনাহ, ওই গুনাহ যদি কপাল দিয়ে লেখা হয়ে যেত, আপনার আমার বাঁচার উপায় থাকতো না। অত কেউ একটু ভুল করেছে, আপনি দিল বড় করে ক্ষমা করবেন আর আল্লাহর কাছে আশা করবেন, রব তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন অন্যকে ক্ষমা করতে শেখে, আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছেন যে ইমানদারের মধ্যে 4টা গুণ থাকে। 1 নম্বর, সে প্রকাশ্যে দান করে, 2 নম্বর গোপনে দান করে, 3 নম্বর রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করে, আর 4 নম্বর সে তার ভাইকে, তার মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলছেন এই 4 গুণ যার সাথে আছে, আল্লাহ তাকে তার প্রিয় তালিকার মধ্যে মুহসিন
মহসিনদের মধ্যে লিখে নেন। সুবহানাল্লাহ। রাগ হবেই, মানুষ মাত্র আমাদের রাগ থাকবেই, কিন্তু রাগ দেখানোর মধ্যে কোনো ক্রেডিট নাই। সম্পদ থাকবে, ওটা গচ্ছিত করার মধ্যে কোনো ক্রেডিট নাই। যা খাইয়ে গেলেন আর যা আপনি পড়ে গেলেন আর দান করে গেলেন, এইটুকুই থাকবে, বাকিটুকু আমাদের থাকবে না। দেখবেন কবরে যাওয়ার পরে এগুলা সব অন্যের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি শিখায় দেন মানুষকে, তারা যেন রাগ হলে রাগ না দেখায়, তারা যেন ক্ষমাকারী হয়, আর তারা গোপনে আর প্রকাশ্যে দান করে। আল্লাহ বলছেন তাদেরকে আমি মুহসিনদের তালিকায় তুলে নেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বলছি কি মেহমানদারি, 2 নম্বর কি মানুষকে ক্ষমা করা, কি করা, ক্ষমা করা। 3 নম্বরে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। ভালো করে মনে রাখবেন, একটা মানুষের জীবনে সব আছে কিন্তু সততা নাই, তার জীবনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অনেক বড় দাপটওয়ালা কতকগুলা লোক এই দেশে ছিল, বাপরে বাপ, তাদের দাপটে চলা যাইতো না। একসাথে পৃথিবীর ইতিহাসে 300 জন লোক এমপি হারায়া যায়, এটা পৃথিবীর রেকর্ডে না। কথা ঠিক কিনা? আমি এই জন্য ভালো করে আপনাদেরকে একটা কথা বলে যাই, কিছুদিন পরেই দেখবেন পোস্টার গুলাতে নাম ওঠা শুরু হয়েছে, সাবেক অমুক, সাবেক তমুক। আপনারা দেখবেন, কিন্তু খেয়াল রাখবেন, বিগত 17 বছর ধরে সাবেক উপজেলা, সাবেক ইউনিয়ন, সাবেক মেম্বার পার্লামেন্ট, এইগুলা যদি কেউ লেখে, সাথে সাথে প্রতিবাদ করবেন বিগত সময়ে যেগুলা সাবেক ছিল, ওরা কেবল 2টা কথা লিখতে পারবে, সাবেক চোর অথবা সাবেক ডাকাত। ঠিক কিনা? অসৎ না হলে এই মানুষকে কেন পালাতে হবে? কারণ এই মানুষগুলার কোনো না কোনো দিক দিয়ে অসততা ঢুকেছিল। ঠিক কিনা? সব মানুষ সমান না, কিন্তু গোয়ালের মধ্যে গরুর সাথে থাকতে থাকতে ওর গু সব গরুর গায়ে লাগে। তাহলে বুঝতে হবে আপনি কোন গোয়ালের মধ্যে ঢুকছেন। এই জন্য মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সততা। সততার মানদণ্ড নিজের কাছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি আল্লাহ রাব্বুল আমিনের ঈমানদার, তাকওয়াদার হও, আর তুমি সৎ মানুষদের সাথী হয়ে যাও। ও যুবক, ও তরুণ, তোমার বন্ধুর সাথে তুমি যেইটা করো, বলে আমি বিড়ি খাই না, কিন্তু তোমার বন্ধু বিড়ি খায়, ওই বিড়িখোরের সাথে থাকতে থাকতে 1 দিন 2 দিন 10 দিন পরে বিড়িখোর হয়। ঠিক না? যেগুলো আবার বিড়িখোর হয়, এমন বিড়িখোর হয়েছে ঈদের সময় বলতেছে আর বিড়ি খায় ফিলিংস আসে না, কি করা লাগবে? ওই দোস্ত আমি জিনিস ম্যানেজ করছি, তোর একটা কাজ আছে, তুই একটা বিরিয়ানি ভিতরের মাল ফেলা। ও ভিতরের মাল ফেলাইছে, ও পকেটের থেকে পুরিয়া বার করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরাইছে। ভরাই বলছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। দিনাজপুর অঞ্চলে উহার নাম। ও প্রথমে বলছিল আমি খারাপ ছেলের সাথে ঘুরলেও আমি খারাপ হব না, কিন্তু আল্লাহ বলতেছেন ভালো ছেলের সাথে থাকা লাগবে। ও খারাপের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। এরকম নজির এলাকায় আছে কিনা? আছে না? এই জন্য খবরদার, বেনামাজির সাথে ঘোরা যাবে না। আমাদের মুরব্বীদের জন্য আরেকটা কথা বলি, বাবা মাইন্ড করেন না। মুরব্বীরা মাঝে মাঝে বলে, কোথায় ভালো মানুষ পাবো বাবা, এই দুনিয়ায় ভালো মানুষ আর নাই। ও বাবা, এই কথা যেটা বলে এটা টাউট নাম্বার 1। আপনি ভালো মানুষ খুঁজতে যান কেন? নিজে ভালো হন। আপনি হলেই তো আপনাকে আমি খুঁজে পাই। ঠিক কিনা? উনি নিজে ভালো হবে না, কিন্তু বলে ভালো মানুষ নাই বাবা, নাই নাই, আগের দিন আর নাই ভালো মানুষ। আপনি ভালো হন, তাহলে তো আপনাকে খুঁজে পাই আমি। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তুমি 3 নম্বর গুণ অর্জন করো, তুমি সততার গুণে আসো। 4 নম্বরে বার আল্লাহ বলছেন পৃথিবীতে যত পয়গম্বর, সকল পয়গম্বরের সাথে একটা গুণাগুণ ছিল, গুণটার নাম ইনাবাহ। কি নাম বলেন? ইনাবাহ বলেন না? যারা আছেন যারা, কি নাম? ইনাবা। এইটা আবার কি? ভালো করে শোনেন। ইনাবা মানে সিমিলার টু দা তওবা। ইনাবা মানে কি? আপনার জীবনে গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আপনি আপনার গুনাহ নিয়ে কখনো বড়াই করেন না, গুনাহকে কখনো প্রায়োরিটি দেন না। আপনার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, দিল লাগানো আছে। যত বড় অপরাধ হোক, ওই বান্দা আল্লাহর কাছে ফেরত আসে। আল্লাহ বলছেন গুনার উপরে অটল অবিচল না থেকে যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। এই নামাজ পড়িস না কেন? পড়ি না তো কি হয়েছে? আছে না একদল, আরেক দল নামাজ পড়িস না কেন? বলছে আসলে পড়া উচিত রে চাচা, পড়িও কিন্তু একটু মিস হয়। এই মানুষ আর ওই মানুষ কি এক?
না। এই মুখে দাড়ি নাই কেন? বলছে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। ও বাবা, নবীর দাড়ি ছিল আর তোমার দাড়ি আনস্মার্ট লাগে, তার মানে তুমি নবীকে আনস্মার্ট বানাইছো, তোমার ঈমান চলে যেতে পারে, ঠিক কি না? কিন্তু আমার দাড়িটা রাখতে পারি নাই, ওজোর খাইয়াছে, রেখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কোন বান্দা হেদায়েত পায় জানো নাকি? আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করে দিতে পারেন, তবে পথ দেখান যেই ব্যক্তি আল্লাহর সাথে দিল জুড়ায় রাখে। যত বড় অপরাধী হোক, কখনো অপরাধের উপরে তর্ক করা যাবে না, বরং গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফেরত আসা লাগবে। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলছেন তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার উপরে ভরসা করি, আমি তোমার কাছেই কেবল ফেরত আসি আর তোমার কাছে সাহায্য চাই। যেই বান্দা আল্লাহর সাথে দিল লাগায় রাখে, আল্লাহ ওই বান্দাকে কখনো পথহারা করবেন না, ঠিক কি না? তাহলে সম্পর্ক কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে দিল জুড়ায় রাখতে হবে। ভালো কাজের মাধ্যমে, কল্যাণকর কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ভুল হয়েছে ইস্তেগফারের মাধ্যমে, এটা নবীওয়ালা গুণ। তাহলে 1 নম্বর মেহমানদারি, 2 নম্বর ক্ষমা করা, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাদের ইনাবাওয়ালা, আর 4 নম্বর বলছি আপনাদের জন্য যে আল্লাহর প্রতি সততাওয়ালা মানুষ হতে হবে। সর্বশেষ যেটা বলবো, যেই গুণ না থাকলে আসলে কোনো গুণই অর্জন করা যায় না, সেটা কি? আল্লাহ বলছেন নবী আপনি বলেন বান্দা যেন আল্লাহর প্রতি শুকরগুজার হয়। কি হয়? জোরে বলেন একটু। পুরা কোরআনে ৭৫ বার শুকর শব্দটা এসেছে। কয়বার? শুকর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার স্মরণ করো বান্দা, তুমি আমার থেকে স্মরণ থেকে দূরে সরে যেও না, তুমি আমার কৃতজ্ঞ হও, তুমি কখনো আমার প্রতি কুফরি করো না। ওই যে প্রথম আয়াতে স্যান্ডেলের কথা মনে আছে কিনা? আলোচনার শুরুতে বাথরুমের জুতার কথা মনে আছে? দাঁতের কথা মনে আছে? নখের কথা মনে আছে? এই চুল আর এই চুলের কথা মনে আছে? আলোচনা মিলায় নেন। আপনার জীবনে যদি কৃতজ্ঞতা না থাকে, আপনি সততাও পাবেন না, ইনাবাও পাবেন না, দানও করতে পারবেন না, মেহমান নেওয়াজও হবে না। যেই বান্দা আল্লাহর উপরে খুশি, ওই বান্দা কৃপণ হতে পারে না। যেই বান্দা বিশ্বাস করে আল্লাহ দেয়, ওই বান্দা মেহমানকে ফিরাতে পারে না। যেই বান্দা বিশ্বাস করে রাজ্জাক আল্লাহ, ওই বান্দা 2 নম্বর করে কামাই করার চিন্তাও করতে পারে না, ঠিক কিনা? তাহলে সবগুলোর সাথে সম্পর্ক কিসের? কৃতজ্ঞতার। শেষ আয়াত বলে দেই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহর ধন লাগে না, আল্লাহ কিচ্ছু চান না। আল্লাহ বলছেন আল্লাহ তোমার কাছে খাদ্যও চান না, আল্লাহ তোমার কাছে পানিও চান না, কিন্তু আল্লাহ তোমার কাছে কর্জে হাসানা চান। কর্জে হাসানা মানে কি? আল্লাহ তোমার কাছে নিয়ে তোমাকেই ব্যাক করে দিবেন। সেইটা কি? আপনি আপনার উপকার করার সুযোগ থাকলে কখনো এটাকে উপকার কারো সুযোগ থাকলে ফিরাই দিবেন না। সেটা আপনার সাধ্যের মধ্যে যেমনে হোক। গরিব মানুষের পক্ষে আপনি অসহায়ের পক্ষে আপনি কখনো মুখ থাকে কিন্তু মিথ্যা কথা বলেন না, আপনি মানুষকে গালি দেন না, আপনার মুখ দিয়ে কাউকে কষ্ট দেন না, আল্লাহর পক্ষে থাকার চেষ্টা করেন। আপনি এই যে আল্লাহর পক্ষে থাকেন আর আপনি এই যে দান খয়রাত করেন, মানুষের বিপদে আগায় যান। আল্লাহ বলছেন এইটা করদে হাসানা। আর জেনে রাখো, তুমি যদি আল্লাহর জন্য এটা করো, আল্লাহ 2টা নিয়ামত তোমাকে দিবেন। 1 নম্বর তোমাকে অটোমেটিক ক্ষমা করে দিবেন, আর 2 নম্বর আল্লাহকে তুমি কৃতজ্ঞ রব হিসাবে কিয়ামতের দিনে ফেরত পাবা। সুবহানাল্লাহ। কেউ আসি এখানে বলতে পারবো 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছি কবুল না হয় পারবে না, রোজা এমন ভাবে রাখছি কবুল না হয় পারবো না, কেউ বলতে পারবো না। কিন্তু আমার সদাচরণ, আমার হাসি মুখ, আমার মাদ্রাসায় একটু সহযোগিতা, কেউ একজন হাত পাচ্ছে তার বিপদে আগায় যাওয়া, একজনের ডেলিভারি হবে একটু একটা রিক্সা খুঁজে দিছেন, একটুখানি একটা ভ্যান ম্যানেজ করে দিছেন, একজন মানুষ একটু একটা ব্যাংক চেতে আসছে যে ভাই একটু ধানটা ধোয়াবো, দিয়ে দিছেন। কাদাটা কেবল নতুন আপনি ধার দিছেন, দিতে মন চায় না, তাও দিয়ে দিছেন। কোদালটা লাগবে
বলছে দিয়ে দিচ্ছেন। আপনি মানুষের কল্যাণে সবসময় বাচ্চা কাচ্চাকে নামাজের জন্য নামাজমুখী করছেন, ছোট বাচ্চাকার জন্য পকেটে চকলেট রাখছেন, দাদু মসজিদে আয়, 3 দিন পরে 5 টাকা দিচ্ছেন, যা দোকান থেকে এটা কিনে খা, নামাজে আসলে হঠাৎ করে আপনি মারা গেছেন, কবরে চলে গেছেন, ওই বাচ্চাটা নামাজি হয়ে গেছে, ওই সন্তানটা মসজিদমুখী হয়ে গেছে, আপনার 20 টাকা খরচ, 10টা চকলেট 10 দিন আর 5 টাকা দিচ্ছেন, ও যতদিন সিজদা দিবে কবরে আপনি ততদিন সওয়াব পাবেন। এটার নাম আল্লাহর জন্য ডেডিকেশন। এই জন্য বলবো প্রিয় ভাইরা, 2টা লেয়ারে কথা বলছি। একটা রাজ্জাক রবকে চিনতে হবে, আর 2 নম্বরে 5টা গুণে গুণান্বিত হবে। মেহমান নেওয়াজি, সততা, মানুষকে ক্ষমা করা, আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই বান্দার জিন্দেগিতে পরোপকারের জন্য নিজেকে নিয়োজিত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আশা বসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে এরকম চমৎকার একটা আয়োজনে নিয়ে এসেছেন এবং আপনারা সকলেই শরীক হয়েছেন। আল্লাহ আমাদের সকলের আশা বসাকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল রাখবেন ভাই।